বন্ধুরা আমি ছাদে উঠে পড়েছি। আজকে দারুণ একটা জিনিস শেয়ার করব। দুপুর চলে আসলাম। তো কি শেয়ার করব বলার আগে একটু একটা জিনিস দেখাই। আমি ছাদে উঠলাম, দরজাটা খোলা মাত্র যে তাপ সূর্যের কি বলবো বন্ধুরা, তার মধ্যে খালি পায়ে উঠেছিলাম। ভাবুন তাহলে কী অবস্থা আমার। তো আমি একটা জিনিস দেখাই, আমাদের বাড়িতে যে আম গাছ রয়েছে, এর আগের ভিডিওগুলোতে বলাই হয়েছিল, মানে বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে বাড়িতে আমাদের আম গাছ আছে, প্রচুর আম হয়। এবছরও প্রচুর আম হয়েছে। দেখুন কত আম, মানে ঝাঁকে ঝাঁকে এত সুন্দর। আর যেহেতু ছাদে উঠেছি, আমগুলো খুব সহজেই হাতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, গাছ থেকে দুটো আম আমি পেড়ে নেব। আজকে আম দিয়ে একটা ছোট্ট জিনিস শেয়ার করব, যেটা এই গরমের জন্য কিন্তু ভীষণ উপকারী, প্রত্যেকের পছন্দও হবে। কারণ আমরা দোকান থেকে বা রাস্তা থেকে কিন্তু অনেকেই কিনে খাই। তো সেটা আজকে আমি বাড়িতে বানাবো। আজকে আমি আম পোড়া বা আমের শরবতের রেসিপিটা শেয়ার করব। তো এটা রেসিপি বলা যায় নাকি জানি না। তবে যাই হোক, আমি আমার রান্নাঘরে যে ধরনের রান্নাগুলো শেয়ার করি, খুব সাধারণ রান্না। আমি যা করি সেটাই শেয়ার করি। আজকেও ঠিক তাই করলাম। দুপুরবেলা উঠেছিলাম আম গাছে, মানে আম গাছে না, ছাদে উঠেছিলাম আম পাড়বো বলে। কয়েকটা ছবি তুলবো বলে চেষ্টা করলাম, হলো না, এত গরম, নেমে চলে আসলাম। দুটো আম আমি এখানে নিয়ে চলে এসেছি। এবার আম পাড়বো। এই আম পাড়বো বলছি, আমের শরবত করব। তার জন্য আমগুলোকে আগে পুড়িয়ে নিচ্ছি। আম পানা বা আমের শরবত করার জন্য আমগুলোকে পুড়িয়ে নিতে হয়। আগে তো মা আমরা যখন ছোটো ছিলাম, মা তো উনুনে রান্না করতেন। সেই সময় না উনুনেই পোড়াতে দিত, মানে আম বা যে কোনো জিনিস, বেগুন টেগুনগুলোকে উনুনেই পোড়াতো আর কি। আর এখন তো আর সেরকম ব্যবস্থা নেই, উনুনের ব্যবস্থা নেই। এখন যেটা হচ্ছে পুরোটাই ওভেন, মানে গ্যাস ওভেন। তো সেটা আমি ওর জন্য এইভাবেই এগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নিলাম। একটু আটিযুক্ত আম হলে কিন্তু খুব ভালো হয় আম পোড়ার শরবতটা। আমি দুটো আম পেড়ে নিয়ে এসেছিলাম, সেদ্ধ করে নিলাম, মানে পুড়িয়ে নিলাম। এবার যেটা করছি, একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে নাবিয়ে নিয়ে যাওয়ার পরে, ঠান্ডা জলে দিলাম, নাবিয়ে নিয়ে তো খোসাগুলোকে হাত দিয়ে তোলা মাত্রই দেখলাম উঠে চলে আসলো। আর এইভাবে আমের যে আঁশগুলো গায়ের, সেগুলো নিয়ে নিচ্ছি আর আটিগুলোকে ফেলে দেবো। তো মোটামুটি দুটো আম থেকে কিন্তু পরিমাণে অনেকটাই বেরিয়েছে। এবার একটা বাটির মধ্যে আজকে শরবতটা করব। আজকে কোনো জগ বা মগে করছি না, বাটিতে নিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে আর আমার সুবিধা হবে। প্রথমেই চিনি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি, তারপর যে আমের গায়ের যে আঁশগুলো, খোসাটা আর আটিটা ফেলে দিয়ে বেরিয়েছে, সেগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেবো। তো সেটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি। সাথে একটুখানি বিট নুন যেটা আমরা বলি, সেটা কিছুটা পরিমাণে অ্যাড করে দেবো। আপনারা চাইলে না একটুখানি জলজিরা ব্যবহার করতে পারেন বা জিরে ভেজে গুঁড়ো করে দিতে পারেন। আজকে আমি অত ঝামেলায় যাবোই না, খুব সাধারণভাবেই যাতে করা যায়, যেটা ভালো লাগে সেটাই করব। বাড়িতে লেবু গাছ রয়েছে, ছোটো ছোটো, মানে লেবু এখনও হওয়া শুরু হয়নি, কিন্তু অনেক বছর হলো গাছগুলো রয়েছে বাড়িতে। তো বেশ বড় হয়েছে গাছগুলো। সেই গাছ থেকে 4টে মতো পাতা তুলে নিয়ে আসলাম। বেশ দারুণ গন্ধ পাতাগুলোর। সেই পাতা ধুয়ে আমি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আম পানা বা আমের শরবত। এবার দুটো কাঁচের গ্লাস নিলাম, দেখতে ভালো লাগবে তার জন্য। কাঁচের গ্লাস আমার ভীষণ পছন্দের, মানে কাঁচের বাসনপত্র আমার ভীষণ পছন্দের। তো বেশ কিছু রান্নায় কিন্তু আপনারা প্রত্যেকেই কাঁচের জিনিসপত্র আমার রান্নাঘরে দেখতে পান। তো দুটো গ্লাস খুব ভালো করে সাজিয়ে নিলাম। এটাই আজকে খাবো। তো দুপুরবেলা খাওয়া-দাওয়ার পরে বেশ ভালো করে যদি এইভাবে বানিয়ে আমের শরবত বা আম পোড়ার শরবত খাওয়া হয়, পেট কিন্তু ঠান্ডা থাকবে। তো কেমন লাগলো আজকের এই সুন্দর উপকারী একটি জিনিস যে শেয়ার করলাম, শরবতটা, জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে। আমি কিন্তু একটুখানি ঠান্ডা জল মিশিয়ে আজকে এই পরিবেশন করলাম। টাটা।